অনলাইন ব্যবসায় ধৈর্য এবং অধ্যবসায় এটা এত গুরুত্বপূর্ণ কেন? আর আপনি যেমন দেখতে পাচ্ছেন, আমার সামনে এখানে লেখা আছে, এটি অনলাইন ব্যবসায় সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চ্যালেঞ্জ মোকাবেলায় এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন গড়ে তুলতে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রয়োজন। ধৈর্য মানে হলো মেনে নেওয়া যে সফলতা পেতে সময় লাগে এবং ব্যর্থতা আসবেই। আর অধ্যবসায় মানে হলো বাধা ও বিলম্ব সত্ত্বেও ধারাবাহিকভাবে লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাওয়া। নমনীয়তাও খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রতিক্রিয়া ও ফলাফলের ভিত্তিতে কৌশল পরিবর্তন করতে হয়। এখন কেন এটা গুরুত্বপূর্ণ এবং বাকি বিষয়গুলোতে যাওয়ার আগে চলুন দেখি এখানে কি লেখা আছে। আমি এটা লিখিনি, এটা আমি গবেষণা করে পেয়েছি, এটাই বেরিয়ে এসেছে, ঠিক আছে। এর অন্যতম মূল অংশ হল সফলতা পেতে সময় লাগে এবং ব্যর্থতা অনিবার্য। শুনে একটু চেনা চেনা লাগছে, তাই না? ঠিক আছে, আমাদের ব্যবসায়ও আমরা এটা অনুভব করেছি, ঠিক তো? আমরা জানি এটা সফল হবে, কারণ আমরা যখন শুরু করেছিলাম কত দ্রুত আমরা বেড়ে উঠেছিলাম। কিন্তু আমাদেরও বাধা এসেছে। এটাই ব্যবসার স্বাভাবিক ও অবিচ্ছেদ্য অংশ। আমি এগুলো বানিয়ে বলছি না, এগুলো লেখা আছে, এটাই আমি গবেষণা করে পেয়েছি। এবং এটাও বোঝা খুব জরুরি যে ধৈর্য রাখার বিষয়টা যেমন সময় এবং বাধার দিকটা সামলে নেয়, তেমনি লক্ষ্য অর্জনের পথে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে কোনো বাধা বা দেরি আসলেও যেন আপনি থেমে না যান। আমি আগেও বলেছি, যদি আপনি ক্যামেরার সামনে কিছু করতে চান, ব্লগ পোস্ট করেন, ফেসবুকে কিছু পোস্ট করেন, কোথাও মন্তব্য করেন ইত্যাদি, তাহলে ধারাবাহিকতা, ঠিক আছে, সেটা আপনাকে ফল দেবে। আমি এটা আর কোনোভাবে বলার নেই। ঠিক আছে, আপনি যদি ধারাবাহিক হন, যদি আপনি আপনার ধারাবাহিকতায় অবিচল থাকেন আর ধৈর্য ধরেন, তাহলে আপনি অবশ্যই ফলাফল পাবেন। তাহলে অনলাইন ব্যবসায় ধৈর্য কেন গুরুত্বপূর্ণ? আচ্ছা, শুরুতেই বলি, সম্পর্ক গড়ে তোলা, কি জানেন, এগুলো সময় নেয়, তাই না? গ্রাহক, সরবরাহকারী, পার্টনারদের সঙ্গে অর্থবহ সম্পর্ক গড়ে তুলতে সময় লাগে। এটা এমন কিছু নয় যা এক রাতেই হয়ে যাবে, ঠিক আছে। আপনাকে প্রস্তুত থাকতে হবে যে এতে সময়ের একটা ব্যাপার আছে। মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা, কারো সঙ্গে বিশ্বাস গড়ে তোলা, আপনার ব্যবসা সম্পর্কে তাদের জ্ঞান বাড়ানো এবং আপনার মধ্যে ও আপনার ক্লায়েন্ট, সরবরাহকারী ইত্যাদির মধ্যে যে ফাঁক বা সেতুবন্ধন আছে সেটাও তৈরি করা, এসবই সময় সাপেক্ষ। এগুলো গড়ে তুলতে সত্যিই সময় লাগে। আপনি যদি মনে করেন, আমাদের সিইওর সঙ্গে এক ওয়েবিনারে তিনি আসলে বলছিলেন, তিনি বিশ্বাস করেন এখন অনলাইনে ব্যবসা এগিয়ে যাওয়ার পথে মানুষ আবার পুরোপুরি ঘুরে ফিরে এসেছে। কিছু কেনার সময় তারা আবারও কারো সঙ্গে সম্পর্ক গড়ে তোলার দিকে ফিরে যাচ্ছে। এখন আমি জানি না আপনাদের কি অভিজ্ঞতা, তবে অবশ্যই আমার স্ত্রী জেন, তিনি ভেন্টেড, অ্যামাজন আর অন্যান্য সাইট থেকে জিনিস কেনেন এবং তিনি নিশ্চিত করেন যে যখন তিনি কারো কাছ থেকে কিছু কিনছেন, তখন তিনি সেই ব্যক্তির প্রোফাইল দেখেন, রিভিউ দেখেন এবং সেই ব্যক্তির সম্পর্কে নানা তথ্য দেখেন তার কাছ থেকে কিছু কেনার আগে। কেন? কারণ বাইরে এত মানুষ আছে যারা আসলে আপনাকে ঠকানোর চেষ্টা করছে, আপনার টাকা নেওয়ার চেষ্টা করছে, অথচ আপনি যে পণ্য বা সেবা কিনছেন বলে ভাবছেন তা দিচ্ছে না। তাই আপনাকে সত্যি এই সম্পর্ক গড়ে তুলতে হবে তাদের সঙ্গে, যাদের কাছ থেকে আপনি যে কোনোভাবে কিছু কিনছেন, এবং এটাই ছিল সেই কারণগুলোর একটি, যার জন্য আশমুফারে মনে করেন আমরা আবারও পুরো চক্র ঘুরে সেই সম্পর্কের দিকে ফিরে যাচ্ছি, কারণ এটা বিশ্বাস গড়ে তোলে, আত্মবিশ্বাস তৈরি করে
একটি ব্র্যান্ড তৈরি করে এবং আরও অনেক কিছু তৈরি করে যা আপনাকে অনলাইনে সফল ব্যবসা গড়ে তুলতে সাহায্য করে। বিশ্বাস গড়ে তোলা। গ্রাহকের বিশ্বাস ও আনুগত্য অর্জন করতে হলে আপনাকে ধারাবাহিকভাবে গ্রাহকের সঙ্গে যুক্ত থাকতে হবে, মানসম্মত সেবা দিতে হবে, তাৎক্ষণিক সন্তুষ্টি নয়। আমরা আগেও এই কথাটা শুনেছি। ওটার নাম কি? বিলম্বিত সন্তুষ্টি। এটা কি? এটা এমন কিছু যেখানে আপনি পরিশ্রম ও চেষ্টা করেন, কিন্তু শুরুতে হয়তো সেই পরিশ্রম ও চেষ্টার কোনো ফল পাবেন না। কিন্তু আপনি যদি ধারাবাহিক, দৃঢ়প্রতিজ্ঞ থাকেন এবং প্রস্তুত থাকেন এই পথে এগিয়ে যেতে, তাহলে আপনি সেই বিলম্বিত সন্তুষ্টির পুরস্কার পরে পাবেন, কারণ আপনি গ্রাহকদের সঙ্গে বিশ্বাস গড়ে তুলছেন, সম্পর্ক তৈরি করছেন, আর এতে কি যোগ হচ্ছে? দীর্ঘমেয়াদী বৃদ্ধি। কেন? কারণ আপনি বারবার আসা গ্রাহক পাবেন। আপনার কাছে মানুষ বারবার ফিরে আসবে। এটা একটি টেকসই অনলাইন ব্যবসা গড়ে তোলে, যার জন্য সময় ও ধারাবাহিক প্রচেষ্টা দরকার। এটা এক রাতেই হয় না। কিন্তু আপনি যদি আপনার অনলাইন ব্যবসার সামনে থাকা দীর্ঘ যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করেন এবং বিক্রির ক্ষেত্রে, গ্রাহকদের ক্ষেত্রে, কিংবা আপনার ওয়েবসাইটে মানুষ দেখছে কিনা এইসব বিষয়ে তাৎক্ষণিক সন্তুষ্টির আশা না করেন, তাহলে আপনি ভবিষ্যতের দিকে মনোযোগ দিচ্ছেন। আপনি এই মুহূর্তে এখানেই কি আছে সেটার ওপর মনোযোগ দিচ্ছেন না। এটাই ইংরেজিতে যেটা বলে পুরুষদের ছেলেদের থেকে আলাদা করে। যারা ধারাবাহিক, নিজের কাজে অবিচল থাকে, তারাই শেষ পর্যন্ত সেরা ফলাফল পায়। নিশ্চিতভাবেই এসবের জন্য অনেক ধৈর্যের দরকার হয়। আপনাকে বুঝতে হবে এগুলো সব একসাথে হাত ধরাধরি করে অনলাইনে সফল হতে সাহায্য করে। এছাড়াও আপনার লক্ষ্য নির্ধারণ, ধৈর্য, সেই অবিচলতা এবং বিশ্বাস গড়ে তোলার জন্য যেটা সাহায্য করবে তা হল আপনি যা অর্জন করতে চাইছেন তার ব্যাপারে বাস্তবসম্মত প্রত্যাশা রাখা। এটা উদ্যোক্তাদের ধৈর্য ধরে রাখতে সাহায্য করে, যাতে তারা বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করতে পারে এবং বুঝতে পারে যে সাফল্য হলো ওঠানামার এক যাত্রা। এটা কখনোই মসৃণ হবে না। আপনি যদি নিজের ব্যবসা চালিয়ে থাকেন বা অনলাইন ব্যবসার সাথে কোনোভাবে যুক্ত থাকেন, তাহলে আপনি জানেন এটা আসলেই এমনই। এটা কখনোই এমন নয় যে একটানা সোজা উপরের দিকে উঠে যায়। এখানে বিশাল উত্থান আছে, আবার বিশাল পতনও আছে। কেন? কারণ আপনার ব্যবসার যাত্রায় এমন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে যেগুলো আসলে আপনার নিয়ন্ত্রণের বাইরে। উদাহরণস্বরূপ, কেউ কেউ তাদের পছন্দ না হলে পণ্য বা সেবার জন্য চার্জব্যাক চাইতে পারে। রিটার্ন, এ ধরনের বিষয়গুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে, কারণ দিন শেষে মানুষ তো মানুষই। তারা তাদের মতো বদলাতে পারে, তাদের ভালো নাও লাগতে পারে, যাই হোক না কেন। তাই ব্যবসায় এই ওঠানামার জন্য আপনাকে খুবই প্রস্তুত থাকতে হবে। এটা এই পথেরই অংশ। ঠিক আছে, আমরা যা করার চেষ্টা করছি তা হলো আপনাকে জ্ঞান দিয়ে সজ্জিত করা, যাতে আপনি খোলা চোখে, প্রস্তুত হয়ে এগিয়ে যেতে পারেন। হ্যাঁ, আমি আশা করি আমার সাফল্যের পথে যাত্রাটা সুন্দর ও মসৃণ হবে। কিন্তু বাস্তবতা তা নয়। বাস্তবতা হলো এটা হবে বিশাল এক ঢেউয়ের মতো, তবে ধীরে ধীরে ঠিক দিকেই এগোবে। তাহলে একটি সফল অনলাইন ব্যবসা গড়ে তোলার ক্ষেত্রে অধ্যবসায় কেন গুরুত্বপূর্ণ? এটি সহনশীলতা বাড়াতে সাহায্য করে। অধ্যবসায় উদ্যোক্তাদের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে এবং পরিবর্তনশীল বাজার পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সাহায্য করে। এখন মনে রাখুন, আমি আপনাকে বলেছিলাম অনলাইন ব্যবসা এবং আপনার মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো তথ্য ও ডেটা সংগ্রহ করা। আপনার ব্যবসায় সবকিছু ভালো চলছে,
তাতে যেন আপনাকে নিরুৎসাহিত না করে বা দীর্ঘমেয়াদী লক্ষ্য থেকে বিরত না রাখে। আমি এতে কি বোঝাতে চাচ্ছি? আমি তো আপনাকে সেই গল্পটা বলেছিলাম, তাই না? যখন আমার ব্যবসা ছিল যুক্তরাজ্য এবং স্পেনে, আমি তখন পূর্বাভাস করতাম। আমি প্রতি সপ্তাহে, 2 সপ্তাহে, মাসে এবং 3 মাসে একবার আমার ব্যবসার পূর্বাভাস স্প্রেডশিটে করতাম। তাহলে প্রতি সপ্তাহে আমরা সেই সপ্তাহে কত আয় ব্যয় হয়েছে তা লিখে রাখতাম। তারপর আমি 2 সপ্তাহের হিসাব করতাম, এরপর 1 মাসের হিসাব, তারপর 3 মাসের হিসাব করতাম। ঠিক আছে, আপনি যদি এটা নিয়মিতভাবে করেন, ঠিক আছে, কিছু সময় ধরে, তাহলে জানেন কি হয়। ধারা ও তথ্য পাওয়া যায়। তাহলে যা হয়, 3 মাসের যে তথ্য আপনি 1 বছর, 2 বছর ধরে সংগ্রহ করেন, তা আপনাকে প্রবণতা আগেভাগেই দেখতে সাহায্য করে। আপনার ব্যবসার 3 মাসের প্রবণতা যদি এমনভাবে নিচের দিকে যেতে শুরু করে, যেখানে গত বছর বা তার আগের বছর এই সময়টাতে সেটা উপরের দিকে যাচ্ছে,